বর্তমানে সারা বিশ্বে গেমিং এর পাশাপাশি ই স্পোর্টস এর চাহিদা অনেক বেশি, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বর্তমানে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক গেমিং কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন গেমিং কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি গেমসে জিতলে বিভিন্ন প্রাইজ মানির ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি আমাদের দেশের অনেক গেমার্স রয়েছে যারা বাইরে দেশে গিয়ে বিভিন্ন গেমিং কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা প্রাইজ মানি জিতে আসতেছে। বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, ফিফার মতো গেমগুলো খুবই পরিচিতি লাভ করেছে গেমিং কমিউনিটিতে, ই স্পোর্টস কমিউনিটিতে। তো বর্তমানে আপনারা চাইলে গেমস খেলেও আসলে আপনার ক্যারিয়ারটা গড়তে পারবেন, এটাও সম্ভব। 2025 সালে আপনারা গেমস খেলেও কিন্তু ক্যারিয়ার গড়তে পারবেন। এটা একসময় ছিল না, কিন্তু বর্তমানে এই সুযোগটাও রয়েছে। আমাদের দেশের ম্যাক্সিমাম ইউজারই মোবাইল ফোনে গেমস খেলেন। এর পাশাপাশি কিছু সংখ্যক ইউজার রয়েছে, কিছু সংখ্যক বলতে অল্প না, যদি মোবাইল ইউজার থাকে 60%, তাহলে পিসি ইউজার রয়েছে 40%, যারা পিসিতে গেমস খেলেন। আর পিসিতে গেমস খেললে কিন্তু অনেক ভালো গেমিং এক্সপিরিয়েন্স করা যায়, বিভিন্ন কন্ট্রোলস খুব সহজে করা যায়। কিবোর্ডে যেহেতু কয়েকটা মাত্র কি থাকে, ওই কি গুলো ইউজ করে আপনি যদি বিগিনার হন আপনার জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু আপনি যদি একজন রেগুলার গেমার হয়ে থাকেন, আপনি যদি প্রতিনিয়ত পিসিতে গেম খেলেন, তাহলে আপনি ভালো করে বুঝবেন যে একটি সিস্টেমে গেম খেলা আসলে কত স্মুথলি করা যায়। তো আজকে আপনাদের জন্য এমন একটি কম্বো নিয়ে এসেছি। এই কম্বোটি আপনাদের কাছে থাকলে আপনারা আপনাদের স্মার্টফোনকে ব্যবহার করে কিবোর্ড মাউস ব্যবহার করে গেমস খেলতে পারবেন। আপনারা ফ্রি ফায়ার, পাবজি, আসলে কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন খুবই স্মুথলি। এখানে যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডে সবগুলো গেমিং এর জন্য যতগুলো শর্টকাট প্রয়োজন হয় সবগুলো রাখা আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আর এছাড়া এখানে মাউস রয়েছে, মাউস প্যাড রয়েছে। তো আজকের ভিডিওতে ভিউয়ার্স আমি আপনাদের সামনে টিওলফ এর 5-in-1 কম্বো এটা নিয়ে কথাবার্তা বলবো। অনেকে রয়েছেন আপনারা যারা আপনাদের মোবাইলে একটি প্রফেশনাল সেটআপ করে গেমস খেলতে যাচ্ছেন, আপনারা এই সেটআপটি নিতে পারেন, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন ভিউয়ার্স দেখে আসা যাক যে এটার বক্সের ভিতরে কি থাকছে, এটা কিভাবে সেটআপ করবেন, এটা দিয়ে কিভাবে গেমস খেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটি হলো টিওলফ TF950 5-in-1 কম্বো প্যাক। আপনারা যদি এটার বক্সটি ওপেন করেন, বক্সটি ওপেন করলে আপনারা প্রথমে এইখানে পেয়ে যাবেন একটি বেশ চমৎকার গেমিং কিবোর্ড। আপনারা এই গেমিং কিবোর্ডটির এইখানে যে বেসটা রয়েছে, এইখানে হাত রেখে খুব সহজেই গেমস খেলতে পারবেন। আর এই বেসটা দেওয়ার ফলে আপনারা দীর্ঘক্ষণ গেম খেললেও আপনাদের হাত ব্যথা করবে না। আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল, যেটা দেখে আপনারা এটাকে সেটআপ করতে পারবেন। পেয়ে যাচ্ছেন একটি বেশ চমৎকার গেমিং মাউস প্যাড। আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি বেশ চমৎকার গেমিং মাউস, দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এই গেমিং মাউসটিতে আপনারা বিভিন্ন এক্সট্রা কি পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনাদের গেমিং এর ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে। আর এটা কিন্তু 8GB পেয়ে যাচ্ছেন। আপনারা এইখানে মোবাইলের স্ট্যান্ডটি, যেখানে আপনারা আপনাদের মোবাইলটি রাখতে পারবেন। সর্বশেষে আপনারা বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন একটি USB টু USB টাইপ সি কেবল এন্ড পেয়ে যাচ্ছেন একটি কনভার্টার বা কন্ট্রোলার বলতে পারেন। এই কন্ট্রোলারটির উপরই কিন্তু আপনাদের সবগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। তো চলুন এখন দেখে আসা যাক আপনারা এটাকে কিভাবে সেটআপ করবেন এন্ড কিভাবে গেমস খেলবেন। এটাকে সেটআপ করার জন্য আপনাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে একটি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনাদেরকে এই যে কন্ট্রোলারটা আছে এটাতে পাওয়ার দিতে হবে। তারপরে আপনাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন, আপনারা ইউজার ম্যানুয়ালে দেখবেন যে এইখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে। আপনারা এটা স্ক্যান করলে আপনারা ক্রোম থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন। অ্যাপসটা ইনস্টল করলে আপনারা এইখানে ডিভাইস সেকশনে দেখবেন যে আপনাদের ফোনে যে গেমসটা ইনস্টল আছে ওটা শো হচ্ছে। যদি শো না হয় তাহলে আপনার অ্যাড গেমসে ক্লিক করে আপনাদের যে গেমটা আছে ওইটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তারপরে আপনাদেরকে এখন সেটআপ করতে হবে এই কন্ট্রোলারটা সেটআপ করবেন কিভাবে। আপনারা যদি দেখেন এইখানে মাউস কিবোর্ডের আইকন দেওয়া আছে, আর এই পাশে দুইটা ইউএসবি পোর্ট আছে। এইখানে একটাতে আপনার মাউস লাগাইতে হবে, একটাতে আপনাদের কিবোর্ড লাগাইতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আইকন, আপনারা কিন্তু ভুল করবেন না। তো এইখানে আমি এই আইকনে একটাতে আমার সুন্দর করে মাউসটা লাগিয়ে দিলাম এন্ড অপর আরেকটি পোর্টে আমি আমার কিবোর্ডের কানেকশনটা করে দিলাম। তারপর যদি দেখেন এই পাশে একটা আইকন, এইখানে মোবাইলের আইকন দেখা যাচ্ছে। এই পোর্টটি দিয়ে, এই ইউএসবি পোর্টটি দিয়ে আপনাদের ফোনকে কানেক্ট করতে হবে এই কন্ট্রোলারটির সাথে। তো বক্সের ভিতরে যে কেবলটি দেওয়া আছে USB টু টাইপ সি কেবল, এই USB কেবলটা আপনারা এই পাশে ফোনের এই পোর্টটিতে লাগিয়ে দিবেন। তারপরে আপনারা USB যে টাইপ সি পোর্টটা আছে এইটা আপনাদের স্মার্টফোন
ফোনে সুন্দরভাবে ঢুকিয়ে দিবেন। তারপরে আপনারা কি করবেন যে আপনাদের যেটা পাওয়ার অ্যাডাপ্টার নিয়েছেন, চার্জিং অ্যাডাপ্টার, এটাকে আপনারা বিদ্যুতের সাথে কানেক্ট করে দিবেন। তো আমরা এটা বিদ্যুতের সাথে কানেক্ট করলাম। তারপরে আপনারা যদি দেখেন কন্ট্রোলারটির নিচে একটি টাইপ সি পোর্ট আছে, এই পোর্টে আপনারা আপনাদের চার্জিং কেবলটি ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করলেই দেখবেন যে আপনাদের এই ডিভাইসটিতে আলো জ্বলবে এন্ড আপনার কিবোর্ডে আলো জ্বলে গেছে এন্ড আপনার এখানে মাউসেও কিন্তু আলো চলে যাবে। এইখানে আলো দেখলেই আপনারা বুঝবেন যে এটা হচ্ছে এটার সাথে সেটআপ হয়েছে, কিন্তু এটা আপনার ডিভাইসের সাথে কিন্তু কানেক্ট হয় নাই, আপনাদেরকে কিন্তু কানেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে কানেক্ট করার জন্য এইখানে কন্ট্রোল F1 এই বাটনটিকে একসাথে প্রেস করবেন। আমি আবারও বলছি কন্ট্রোল প্লাস F1 মানে কন্ট্রোল F1 এই দুইটা বাটনকে আপনাদেরকে একসাথে প্রেস করতে হবে। প্রেস করলে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো। আপনাদেরকে আবারও বলছি কন্ট্রোল এন্ড F1 এই দুইটা বাটনকে আপনাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনারা আপনাদের ফোনের ব্লুটুথ সেকশনে যাবেন। ব্লুটুথ সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন যে এইখানে একটা নাম সহ হচ্ছে মিক্স এসি প্লাস, এই নামটাতে আপনারা জাস্ট যদি ক্লিক করে এইখানে পেয়ার করে দেন, পেয়ার করলে আপনার মাউস এন্ড কিবোর্ডটি এইটার সাথে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট, এইখানে কানেক্টে আপনারা জাস্ট আরেকবার ক্লিক করবেন। লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, লোকেশন অ্যাক্সেসটা দিয়ে দিলাম। তো কানেক্ট করার জন্য এখানে এলো করে দিলাম। করলে দেখবেন যে এখানে কানেক্টেড লেখা শো হয়েছে। আপনাদের এইখানে যদি কানেক্টেড লেখা বা হচ্ছে এই যে অ্যাবাউট লেখাটা না আসে তাহলে বুঝবেন যে এইটা কানেক্টেড হয় নাই। তো এখন কানেক্টেড হয়েছে, তো আমরা জাস্ট এখানে ইন্টারে ক্লিক করব, দিয়ে কনফার্ম করে দিব। আমাদের আসলে যে পারমিশনটা চাচ্ছে এইখানে একটু সময় নিবে। তো এইখানে আপনারা আপনাদের অ্যাপসটি বের করবেন। অ্যাপসটি হচ্ছে MoWi Gaming। এই অ্যাপসটিতে আপনারা জাস্ট এটাকে পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দেওয়া হইলে আপনারা জাস্ট ব্যাক করে আরেকটা পারমিশন যাচ্ছে এখানে নো রেস্ট্রিকশন করে দিবেন, দিয়ে জাস্ট হচ্ছে ইন্টার করলে আপনাদের গেমের ভিতরে ইন্টার হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো মাউস কিবোর্ডের থ্রুতে। ভিউয়ার্স আপনারা তো দেখতেই পেলেন যে এই কম্বো প্যাকটি আপনার কাছে থাকলে আসলে আপনারা কেমন গেমস খেলতে পারবেন। আর আপনারা যারা এই কম্বো প্যাকটি নিতে যাচ্ছেন ভিজিট করতে পারেন সিগেট টেকনোলজি যে কোনো আউটলেট। আমাদের সবগুলো আউটলেটে আপনারা টি12 এর এই গেমিং কম্বো প্যাকটি পেয়ে যাচ্ছেন। আর আপনারা যারা বিশেষ করে এই টি12 এর কম্বো প্যাকটি সেটআপ ভিডিও দেখতে যাচ্ছেন যে ভাইয়া গেমের কন্ট্রোলের সাথে এটাকে সেটআপ করতে পারছি না, এটার জন্য আমি আলাদাভাবে ভিডিও দেখতে যাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি ভিডিও চাচ্ছি, টিউটোরিয়াল ভিডিও চাচ্ছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার গেমের কন্ট্রোলের সাথে এই কিবোর্ড মাউসটি সেটআপ করতে পারবেন, সেটা নিয়ে বিস্তারিত তুলে ধরবো। তো ভিউয়ার্স এই কম্বো প্যাকটি নিতে ভিজিট করতে পারেন সিগেট টেকনোলজি যে কোনো আউটলেট, অথবা ঘরে বসে অর্ডার করতে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ভিজিট করতে পারেন www.seagate.com.bd ওয়েবসাইটটি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি, আপনাদের সাথে দেখা হবে ভিউয়ার্স নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।